বাংলায় দুটো থাকবে, একটা ব্রাহ্মণ্যবাদ মনুবাদ হিন্দুত্ববাদ ভার্সেস মূল নিবাসী বাঁচার জন্য এসসি এসটি ওবিসি মাইনরিটি এক হয়ে যাবে। ফলে পশ্চিমবঙ্গটাও মায়াবতীজির মতো কেউ একটা তৈরি হবে। বোঝা গেল? দুটো পার্টি থাকবে, কারণ জাতীয় পার্টি ছাড়া কোনো পার্টি থাকবে না, অঙ্ক বলছে। তাহলে একদিকে তোমার বিজেপি হচ্ছে জাতীয় পার্টি, কংগ্রেস হচ্ছে জাতীয় পার্টি। কংগ্রেস হচ্ছে বর্ণ হিন্দুদের, কিন্তু তথাকথিত বর্ণ হিন্দু মানে প্রগতিশীল অনেকটা, জওয়াহরলাল নেহরু যেহেতু ছিলেন, রাহুল গান্ধী অনেকটা ডেভেলপ। বিজেপি যেহেতু বর্ণ ব্যবস্থাকে চালু করতে চায়, জাত ভিত্তিক রাজনৈতিক দল, ফলে এই ইউসিসির মধ্যে দিয়ে ওরা পুরো বর্ণ ব্যবস্থাটা নিয়ে চলে এলো। বোঝা গেল? যখন কেউ বলছে আমি মুসলমান, তখন সে সংখ্যালঘু। যখন বলছে আমি মতুয়া, সংখ্যালঘু। যখন বলছে আমি নাথ, সংখ্যালঘু। যখন বলছে আমি শাড়ি, সংখ্যালঘু। যখন তাকে বলছে সে মূল নিবাসী, তখন সংখ্যাগুরু। আপনি যেটা মনে হয় বলতে চাইছেন ভবিষ্যৎটা কি ভারত এবং বাংলা, তো আমি বাংলাটা বলি, তাহলে ভারতটা বুঝতে পারবেন। যে দেখুন, প্রত্যেকটা জিনিসের তো একটা শেষ আছে। 1925 সাল থেকে আরএসএস শুরু হয়েছিল, তার অন্তিম হচ্ছে 2025। অর্থাৎ এর মধ্যে ওরা যা যা করার করে নিল। তার মধ্যে একটা ছিল, ওরা ভারতবর্ষকে মূল হচ্ছে তথাকথিত হিন্দু রাষ্ট্র। তথাকথিত হিন্দু রাষ্ট্র, যে রাষ্ট্রে মুসলমানরা থাকতে পারে যদি তারা ধর্ম ত্যাগ করে, তাই তো? তাহলে সেই অবস্থাটা এসে গেছে। আমাদের ভুল করলে হবে না যে কেন রেড রোডে নামাজ পড়তে দিল না, ওর তো ছোট ব্যাপারে ভাবলে হবে না, টোটাল ব্যাপারটা ভাবতে হবে। আমার ইসলাম সংস্কৃতিটাই যেমন ধ্বংস হয়ে যাচ্ছে, সেরকম ছোট ছোট রাজনৈতিক দল বাতিল হয়ে যাবে, শেষ। কোনো ছোট রাজনৈতিক দল আর থাকবে না। এক দেশ এক আইনের মধ্যে দিয়ে, তারপর ডিলিমিটেশনের মধ্যে দিয়ে। ফলে ভারতের এমন একটা সময় এসে গেছে, বা বাংলার এমন একটা সময় এসে গেছে, যে সময়টাকে বুঝতে হবে। সেটা হচ্ছে বাংলায় 6% হচ্ছে বর্ণ হিন্দু, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য। যদিও বাংলার ব্রাহ্মণকে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের লোক ব্রাহ্মণ বলে কিনা সেটা পরে প্রশ্ন, যেহেতু মাছ খায়। তাহলে বাংলার 82, 83, 84% হচ্ছে মূল নিবাসী। তাহলে এতদিন মূল যে কথাটা, এতদিন এখানে মূল নিবাসী এসসি এসটি ওবিসি একত্রিত হতে পারেনি কেন? 85% বা আপনি 94% হওয়া সত্ত্বেও। তাহলে 94% মানুষকে শেষ, মানে তারা কৃতদাসের মতো থাকবে ধীরে 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 ধীরে, বা এমন আছে। মাত্র 6% লোক করছে। কারণটা কি? কারণ হচ্ছে ভারত স্বাধীন হওয়ার পর থেকে, কংগ্রেস আমল থেকে বাম আমল এবং কিছুটা তৃণমূল আমল পর্যন্ত যেটা ছিল, সেটা হলো শ্রেণীভিত্তিক রাজনীতি ছিল। শ্রেণী, দরিদ্র শ্রেণী, বোঝা গেল? মানে নিপীড়িত জনতা, শ্রেণীর বিষয়, মানে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা হতো, কোনো জাতপাত দিয়ে দেখা হতো না। ধনিক শ্রেণী, বুর্জোয়া শ্রেণী, নিচের শ্রেণী, অমুক শ্রেণী ইত্যাদি ভাবে শ্রেণীভিত্তিক। এই যুগটা চলে গেল। শ্রেণীভিত্তিকের জাতের কোনো বিষয় ছিল না। বাম আমলে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ বুঝিনি, তাই তো? অনেকদিন আগে, আজ থেকে 15-20 বছর আগে, আমার একটা নাটক লেখা আছে সাম্প্রদায়িক সম্প্রীতি। তো আমাকে একজনে যে লিখতে দিয়েছিল, আমি হেসে গড়িয়ে গিয়েছিলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতি আবার কি, এখানে আবার হিন্দু মুসলমানের ঝামেলা হয় নাকি? তখন সমরেশ বসুর আদাব বলে একটা গল্প ছিল, সাম্প্রদায়িক সম্প্রীতি। যাই হোক, তো আজকে তাহলে কি ছিল? শ্রেণীভিত্তিক। তাহলে শ্রেণীতে জাতের কোনো গল্প নেই। মুসলমান না হিন্দু না খ্রিস্টান বিষয় না, সে গরিব বিষয় না, গরিব কিনা, বড় লোক কিনা, কত বড় লোক, পুঁজিপতি কিনা, এটাই তো বিষয়। কিন্তু বিজেপি আসার পরে, বিজেপি যেহেতু বর্ণ ব্যবস্থাকে চালু করতে চায়, জাত ভিত্তিক রাজনৈতিক দল, ফলে এই ইউসিসির মধ্যে দিয়ে ওরা পুরো বর্ণ ব্যবস্থাটা নিয়ে চলে এলো। উচ্চবর্ণ, নিম্নবর্ণ, মধ্যবর্ণ ইত্যাদি বর্ণ। এখন বামফ্রন্ট, গত 2 বছর আগে সিপিএম এর যেখানে লাস্ট কংগ্রেস হলো, সেলিমদার সঙ্গে আমার কথা হচ্ছিল,
ওই প্রথম ওরা মনুবাদী শব্দটা ব্যবহার করলো। ব্রাহ্মণ্যবাদী মনুবাদী ওরা এটা বলতো না। তাহলে সিপিএমও কিন্তু ব্রাহ্মণ্যবাদ মনুবাদ হিন্দুত্ববাদ শব্দগুলো ব্যবহার করছে, যে শব্দগুলো আমরা শুনিনি আগে। তাহলে বর্ণ ব্যবস্থায় এখন জাতপাত চলে এলো, অর্থাৎ এসসি এসটি ওবিসি নিয়ে তোলপাড় চলছে, তাই তো? তাহলে দেখা যাবে বর্ণ ব্যবস্থায় এই যে অসংখ্য কোটি কোটি মানুষ বন্ডেড লেবার হবে, বেনাগরিক হয়ে যাবে, এসসিতে নাম বাদ গেলে এ হয়ে যাবে, এরা মুসলমানরা ধর্মান্তরিত হবে, এরা হবে নিম্ন বর্ণ, যেটা আরএসএস এর নীতিমালা, যেটা সাভারকার বলছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যরা হিন্দু। আমাদের লড়াইটা কিন্তু ব্রাহ্মণের বিরুদ্ধে নয়, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, হিন্দুর বিরুদ্ধে না, হিন্দুত্ববাদের বিরুদ্ধে। আমরা মানবতার পক্ষে বলছি, বোঝা গেল? তাহলে এটা বুঝিয়ে দিলাম। তাহলে আগামী দিন দুটো দল থাকবে ভারতবর্ষে, বিশেষত বাংলায়। ভারতটা কতদিন লাগবে আমি জানি না। বাংলায় দুটো থাকবে, একটা ব্রাহ্মণ্যবাদ মনুবাদ হিন্দুত্ববাদ ভার্সেস মূল নিবাসী বাঁচার জন্য এসসি এসটি ওবিসি মাইনরিটি এক হয়ে যাবে। বোঝা গেল? যখন কেউ বলছে আমি মুসলমান, তখন সে সংখ্যালঘু। যখন বলছে আমি মতুয়া, সংখ্যালঘু। যখন বলছে আমি নাথ, সংখ্যালঘু। যখন বলছে আমি শাড়ি, সংখ্যালঘু। যখন তাকে বলছে সে মূল নিবাসী, তখন সংখ্যাগুরু। তাহলে একদিকে হবে ব্রাহ্মণ্যবাদ মনুবাদ হিন্দুত্ববাদ, তাদের যে আইন, তাদের যে ভয়াবহতা, দাসত্ব করানো, একদম বাড়ি ঘর জমি জায়গা ভেঙে দাও, একদম স্টেশন ভেঙে গুঁড়িয়ে দিয়ে মানুষের এক অর্থে পেটে লাথি মেরে নাড়ি বুড়ি বের করে দেওয়ার মতো, ছেলে মেয়ে না খেতে পেয়ে মরে ভিক্ষা করবে। এই যে চারিদিকে যে একটা চলছে, হতে হতে মানুষ এমন বিপদের মধ্যে পড়ে যাবে, মানুষের চেতনা ফিরবে, যেটা এতদিন ছিল না। এখন ওরা বুঝতে পারবে আমরা তো সংখ্যায় বেশি। এখন ওরা বলবে মুসলমান আমার ভাই, মুসলমান আমরা তো অনার্য, আমরা তো শূদ্র। তাহলে আগামী ভবিষ্যৎটা পশ্চিমবঙ্গের বহুজনের পার্টি হতে পারে, বহুজন সমাজবাদী পার্টি, বিএসপি। আজকে তাদের কিছুই নেই, ছোট সংগঠন, ছোট। তো এই যে যখন লড়াইটা চলবে, একদিকে তাদের কূট বুদ্ধি ব্রাহ্মণ্যবাদ মনুবাদের ভয়ঙ্কর বুদ্ধি, অস্ত্র শস্ত্র, আর অন্যদিকে কোটি কোটি মানুষের সংখ্যা। গোটা পশ্চিমবঙ্গের যদি আমার 10 কোটি মানুষ হয়, তো 10 কোটি মানুষের মধ্যে খুব কম করে হলো 9 কোটি এসসি এসটি ওবিসি। তার 9 কোটি দাঁড়িয়ে পড়লে তো এরকম দাঁড়িয়ে পড়লেই তো হয়ে গেল। এইটা বুঝবে, কারণ আগামী রাজনীতিটা আসছে কিন্তু যেটা উত্তরপ্রদেশে হয়েছিল। উত্তরপ্রদেশে মায়াবতীজি করতে পেরেছিলেন কারণ উত্তরপ্রদেশের শ্রেণীর থেকেও বেশি ছিল বর্ণ। সেখানে উচ্চ বর্ণদের অত্যাচার নিম্ন বর্ণের প্রতি। কিন্তু বাংলায় সেটা ছিল না, বাংলায় শ্রেণী ছিল। শ্রমিক কৃষক মেহনতি মানুষের পার্টি সিপিআইএম, কথায় কথায় তারা বলতো অর্থনীতির কথা, সাম্রাজ্যবাদের কথা, বুঝে গেল, পুঁজিবাদের কথা, গরিব মানুষের কথা বলতো, নিম্ন বর্ণের কথা বলতো না, নিম্ন বর্ণ উচ্চ বর্ণ এই বর্ণ বলতো না। কিন্তু বিজেপি বর্ণ এনে দিল, যেটা উত্তরপ্রদেশের মধ্যে ছিল। ফলে পশ্চিমবঙ্গটাও মায়াবতীজির মতো কেউ একটা তৈরি হবে। বোঝা গেল? দুটো পার্টি থাকবে, কারণ জাতীয় পার্টি ছাড়া কোনো পার্টি থাকবে না, অঙ্ক বলছে। তাহলে একদিকে তোমার বিজেপি হচ্ছে জাতীয় পার্টি, কংগ্রেস হচ্ছে জাতীয় পার্টি। কংগ্রেস হচ্ছে বর্ণ হিন্দুদের, কিন্তু তথাকথিত বর্ণ হিন্দু মানে প্রগতিশীল অনেকটা। জওয়াহরলাল নেহরু যেহেতু ছিলেন, রাহুল গান্ধী অনেকটা ডেভেলপ, কিন্তু তারা তো হাড়িবাগ দিয়ে কেমন আমার কোমর তিলি চাষার মতো নয়, তার তো আমার ধর্মান্তরিত মুসলমান ভাইদের মতো নয়। ক্লিয়ার? তাহলে দুটো রাস্তা পড়ে আছে, একটা হলো ব্রাহ্মণ্যবাদ মনুবাদ, তার অস্ত্র, তার বুদ্ধি, তার গোয়েন্দা, তার বেঈমান, তার ব্যবস্থার সমস্ত কিছু, তার অফিসাররা সব। অপোজিট দিকে এসসি এসটি ওবিসি মাইনরিটি, সব হারানো নিপীড়িত জনতা। যত মানুষের বাড়িঘর ভাঙছে, হুডলাট করে দিচ্ছে, যত এফেক্ট হচ্ছে, সমস্ত মূল নিবাসী মানুষ এসসি এসটি ওবিসি।
তাহলে এই যে পেটের দায়ে বেঁচে থাকাটা যাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর, অথচ তারা এই ভারতবর্ষের আসল মালিক, তারাই মালিক, তারাই মালিক, তারাই মালিক, তাই তো? তাহলে তারা খালি একত্রিত হয়ে যাবে। আগামী দিন আসছে বহুজনের, হতে পারে সেটা বহুজন সমাজবাদী পার্টি। আজকে যেটাকে ছোট বলে মনে হবে ফুসকুন্নি, সেটা ভবিষ্যতে কিন্তু বিরাট বড় হতে পারে, ওদের কাছে বিরাট বড় একটা ক্যান্সার বা ঘা হয়ে দাঁড়াতে পারে। এই ক্যান্সারটাই কিন্তু বাকি সবাইকে শেষ করবে, ব্রাহ্মণ্যবাদ মনোবাদকে, এটা আমার মনে হয়।